আজ আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এবং সর্বসাধারণের সামনে এমন একটি সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ তুলে ধরতে এসেছি, যার কারণে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক আর্থিক, সামাজিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে। অভিযোগের মূল বিষয়, আমাদের অভিযোগ অনুযায়ী জাপান প্রবাসী মোহাম্মদ ইকরামুল হক এর অর্থায়নে তার ভাই বাংলাদেশে মোহাম্মদ রিয়াজুল হাসান ওবি ওরফে মিথুন একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ, মর্গেজ, বায়না চুক্তি এবং চেকের মাধ্যমে প্রতারণার কৌশল অবলম্বন করে আসছে। করোনা মহামারীর পর আলফালাক রিয়েল এস্টেট লিমিটেড আর্থিক সংকটে পড়লে পরিচিত ব্যক্তি রিয়াজুল হাসান ওবি ওরফে মিথুন তার ভাইয়ের পক্ষ থেকে 1 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব করেন। চুক্তি অনুযায়ী বিনিয়োগের বিপরীতে নির্ধারিত সময়ের শেষে 60 লক্ষ টাকা লাভ দেওয়ার শর্তে কোম্পানির ব্র্যাক ব্যাংকের হিসাবের 3টি নিরাপত্তা চেক দেওয়া হয়। পরবর্তীতে রিয়াজুল হাসান ওবি দাবি করেন যে তার ভাই শুধুমাত্র চেকে সন্তুষ্ট নন, অতএব মর্গেজ হিসাবে নিবন্ধিত বায়না চুক্তি করতে হবে। বিশ্বাসের ভিত্তিতে এবং আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে এসএম জাকারিয়া মোহাম্মদপুর প্রকল্পের 4টি ফ্ল্যাট ও 4টি কার পার্কিং মর্গেজ হিসেবে নিবন্ধন করে দিয়েছে। সে সময় উক্ত সম্পদের বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকারও বেশি ছিল। ইতিমধ্যে ইকরামুল হককে 1 কোটি টাকার বিপরীতে বিগত 10/7/2025 খ্রিস্টাব্দ একটি ফ্ল্যাট ও একটি কার পার্কিং সাব রেজিস্ট্রি কবলা দলিল করে দেয়। পরবর্তীতে রিয়াজুল হাসান তার বন্ধু ও মাজারুল ইসলামকে কোম্পানির অফিসে নিয়ে এসে এবং এসএম ট্রেডিং এর নামে 1 কোটি টাকার চেক দেখিয়ে আরও 2টি ফ্ল্যাটের বিপরীতে 70 লক্ষ টাকা প্রদান এবং অতিরিক্ত 2 লক্ষ টাকা লাভ দেওয়ার প্রস্তাব দেন। 2023 সালে 7 আগস্ট বায়না দলিল সম্পাদনের পর ব্যাংকে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ নেই। পরে পুনরায় বিগত 16 আগস্ট 2023 কোম্পানির নামে 50 লক্ষ টাকার আরেকটি চেক প্রদান করা হলেও সেটিতেও পর্যাপ্ত অর্থ ছিল না। এরপরে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করা হয় এবং পরবর্তীতে কোম্পানির বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। উল্লেখ্য 12 জানুয়ারি 2025 তারিখে রিয়াজুল হাসান কোম্পানির প্যাডে লিখিতভাবে স্বীকার করেন যে মাজারুল ইসলাম এসএম জাকারিয়াকে কোনো অর্থ প্রদান করেননি, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নথি হিসাবে সংরক্ষিত রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের অভিযোগ অনুসন্ধানে আমাদের কাছে এমন তথ্য এসেছে যে একই ধরনের কৌশলে সুন্দরবন তালুকদার বিল্ডার্স লিমিটেড, মাইশা এমএস প্রপার্টিজ লিমিটেড সহ আরও একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। মাইশা এমএস প্রপার্টিজ লিমিটেডের ক্ষেত্রেও বিনিয়োগের নামে অর্থ প্রদান করে পরবর্তীতে অধিক মূল্যের চেক, মর্গেজ এবং মামলা মোকদ্দমার মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমাদের অভিযোগ অনুযায়ী সুন্দরবন তালুকদার বিল্ডার্স লিমিটেডের একটি 1 লক্ষ টাকার চেকের অতিরিক্ত সংখ্যা সংযোজন করে 51 লক্ষ টাকা প্রদানের চেষ্টা করা হয়। এ বিষয়ে মামলা চলাকালে আদালতের নির্দেশে চেকটি বাংলাদেশ পুলিশ সিআইডির ফরেনসিক পরীক্ষায় পাঠানো হলে প্রতিবেদনের চেকে পরবর্তীতে সংখ্যা সংযোজনের বিষয়টি প্রমাণিত হয়। চলমান মামলা বর্তমানে এই ঘটনা সংশ্লিষ্ট একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও আলফালাক রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষ থেকে দায়েরকৃত সিআর মামলা নং 178/26 এবং 216/26 বর্তমানে পিবিআই এর তদন্তাধীন রয়েছে। আমরা বিচার বিভাগের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি এবং চলমান বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করি। আমাদের অভিযোগ অনুযায়ী এই সংঘবদ্ধ চক্রের কার্যক্রমে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন। এদের মধ্যে রয়েছে শাহআলী থানা এলাকায় রেজাউল আমিন রাজু, মোস্তাফিজুর রহমান মাসুম, হিটার সুমন এবং জহিরুল হক আরও কয়েকজন। আমাদের অভিযোগ 19 জুন 2026 তারিখে এই চক্রটি মিরপুর 1 সেকশন 1 ব্লক জি প্লট নং 1/1 চিড়িয়াখানা রোডে অবস্থিত একটি সম্পত্তির 2টি দোকান জবরদখলে রাখার চেষ্টা করে।
একই সঙ্গে এম জাকারিয়া ওই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তার বিকৃত ছবি সম্বলিত ব্যানার প্রদর্শন করে কয়েকজনকে নিয়ে মানববন্ধন করে এবং তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করা হয় বলে আমাদের অভিযোগ রয়েছে। আমাদের দাবি অনুযায়ী এসব কর্মকাণ্ড রিয়াজুল হাসান ওবি ওরফে মিথুনের নেতৃত্বে পরিচালিত হয়। এই ঘটনা সংশ্লিষ্টদের বিরুদ্ধে সিআর মামলা নং 541/25 ও 515/25 বর্তমানে বিচারাধীন রয়েছে। আমাদের অভিযোগ অনুযায়ী সাম্প্রতিক সময়ে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার, মানববন্ধন, জবরদখলের চেষ্টা এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব ঘটনার কারণে এম জাকারিয়া ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের দাবি, আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্ত সংস্থার কাছে বিনীতভাবে দাবি জানাচ্ছি, অভিযোগগুলো নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা হোক। যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনি সুরক্ষা প্রদান করা হোক। ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই ধরনের প্রতারণার শিকার না হয় এই চক্রের মাধ্যমে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।